we really need MSMEs, we really need new entrepreneurs, যাতে করে আমাদের যে ব্যাপক তরুণ জনগোষ্ঠী আছে তাদের কর্মসংস্থানের জন্য, তাদের ট্রেনিংয়ের জন্য খুবই প্রয়োজন। এবং এই জার্নিটা ইজি করার জন্য অ্যাক্সেস টু ক্যাপিটাল, লোন যাতে খুব দ্রুত, খুব সহজে পাওয়া যায়, পলিসি হার্ডলসগুলো কীভাবে কমানো যায়, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কীভাবে ডেভেলপ করা যায়, আই উড আর্জ অন ন্যাশনাল এসএমই ফাউন্ডেশন, ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন এবং এখানে যারা আছেন, আমাদের পলিসি লেভেলে যারা আছেন, স্টেট লেভেলে যারা আছেন, এই জায়গাটা ইফ উই ক্যান মেক শিওর উই আর পেইং অ্যাটেনশন, তখন উই উইল হ্যাভ a lot of entrepreneurs, and since entrepreneurship solves problems in our land, a lot of problems will hopefully be solved. তো লাস্ট যেটা 24-এর ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের পরে সবাই আশাহত হয়েছিল যে না, বাংলাদেশে আর কোনো আশা নেই, শেখ হাসিনা আর 5 বছর থাকবে, আমাদের এটা মেনে নিতেই হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু কিছু তরুণ স্বপ্নিক ছেলে ছিল যাদের সহচর্যে এবং একসাথে কাজ করার কারণে আমরা সেই জায়গাটা ক্রস করতে পেরেছিলাম। তো স্টোরিটা এই জন্যই বলছিলাম, যারা উদ্যোক্তা হচ্ছেন বিভিন্ন জায়গার ক্ষেত্রে, আপনাদের সামনে এমন অনেক প্রতিবন্ধকতা আসবে, কিন্তু আমরা আপনাদেরকে হলফ করে বলতে পারি যেই স্টুডেন্টগুলো এখন কাজ করতেছে এবং ন্যাশনাল একটা অ্যাসপাইরেশন সৃষ্টি হচ্ছে, তাদের একটা জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা রয়েছে। আমরা শুধু বাংলাদেশ নয়, যা আপু বলেছিলেন, আমরা সাউথ এশিয়াতে এবং গ্লোবাল স্টেজে বাংলাদেশকে এমন একটা জায়গায় ম্যাপিং স্টেজে নিয়ে যেতে চাই, যেখানে আপনার যে অনাগত সন্তান এবং ভবিষ্যতে যারা আসবে প্রজন্ম, তারা প্রাউডলি বলতে পারবে আই এম বাংলাদেশি পিপল, এবং তার সেই পাসপোর্টটা দেখিয়ে সেখানে সে কখনো হিউমিলেশনের কোনো শিকার হবে না। এই পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই স্টোরিগুলো বলতেছে যে আমরাও কিন্তু প্রতিনিয়ত এই যে পলিটিক্যাল স্টার্ট আপের ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু থেমে নেই। আমাদের বাংলাদেশের বড় বড় দলের সামনে এখন আমরা দাঁড়িয়ে গিয়েছি, একটি দল গিয়েছে, আরেকটি বড় দল আমাদেরকে ধরার জন্য অপেক্ষায় আছে, যে একবার বলতেছে যে তোমরা তো বাচ্চা ছেলেরা ইলেকশন করতে পারবে না, একবার আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল, ওরা কি পারবে, আমাদেরকে তো ক্ষমতা থেকে নামাতে পারবে না। মানে হাজার ধরনের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করব, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। আমরা যখন এই সরকারের সামনে দাঁড়িয়েছিলাম, ছোট্ট একটা উদাহরণ বলি, আমরা তখন সরকারকে বলেছিলাম যে আমরা বাংলা মোটর যাব, তারা কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম যে আমরা ফার্মগেট যাব, তারা বলতেছে না। এবং পরবর্তী বলছিলাম যে আমরা গণভবন যাব, তারপরেও তারা কর্ণপাত করে নাই। বাট আমরা যখন গণভবনে গিয়েছি, তারা হলো, আপনারা দেখেছেন সচক্ষে সবাই, প্লেনের ছবিগুলো হলো ভারতে পালিয়ে গিয়েছিল। ভবিষ্যতেও আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। সেই ক্ষেত্রে এই তরুণ প্রজন্মকে আমরা চাঁদাবাজি, বিভিন্ন যে রাজনৈতিক কালচার রয়েছে সেগুলো থেকে মুক্ত করে আপস্কিল করার জন্য, ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য আমরা একটা অ্যাসোসিয়েশন গঠন করি, ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন, যেটার মাধ্যমে চাচ্ছি যে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা রয়েছে তাদের একটি বড় ধরনের পলিটিক্যাল সাপোর্টও দরকার হয়। পলিটিক্যাল সাপোর্টটা এই জন্য প্রয়োজন হয়, যারা পলিসি লেভেলে কাজ করে ওইখানে পলিটিক্যাল স্টেক হোল্ডার বড় একটা অংশগ্রহণ থাকে। সেই ক্ষেত্রে যাতে ওইখানে এই অংশগ্রহণগুলো আমরা এনশিওর করতে পারি, যাতে মাঠ লেভেলে যারা কাজ করতে পারতেছে সেখানে তাদের কাছে আমরা যাব, যে কোন সমস্যাগুলো তারা ফেস করতেছে সেগুলো নিয়ে এসে সেটা পার্লামেন্ট হোক আর ভবিষ্যতের যে কোনো জায়গায় আমরা ওই তরুণ প্রজন্মকে ডিসিশন মেকিংয়ে আমরা নিয়ে যাব। তখন তারা তাদের যে অবস্ট্যাকলগুলো ফেস করেছে সেই জায়গাতে তারা যদি কাজ করতে পারে, আরও যারা বাংলাদেশে নতুনভাবে স্বপ্ন দেখছে যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা হওয়ার জন্য, তাদের জন্য পাথওয়েটা অনেক বেশি ইজি হয়। এই প্রক্রিয়াটার জন্য আমরা এই অ্যাসোসিয়েশনটা করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভবিষ্যতেও কাজ করবেন, এটা নিয়ে অনেক দূর আমরা এগিয়ে যাব। এবং বাংলাদেশে যে পলিটিক্যালি ফাইন্যান্সিয়াল মডেল কালচার রয়েছে, চাঁদাবাজি, মাস্তানি, মিছিল মিটিংয়ে যাওয়া, টাকা ইনকাম করা, এগুলো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ।